আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, শুনছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে জানাই পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আজকে প্রথম রমজানুল মুবারক। ইতিমধ্যেই আমরা গতকাল রাত্রে আমরা এই রমজানুল করিম, আমরা এই মাহে রমজানে প্রবেশ করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা সাহারি খাওয়ার মাধ্যমে, এর আগে তারাবি সালাতের মাধ্যমে, সাহারি খাওয়ার মাধ্যমে আমরা সিয়ামরত আছি। আজকে আমাদের প্রথম রমজান। সপ্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক বছর এমনিভাবে এই মাহে রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, লাইলাতুল কদরের মাস, কোরআন অবতীর্ণ মাস, এই মানুষকে ক্ষমা করার মাস, তাকওয়া অর্জনের মাস প্রতি বছর আসে। কিন্তু আমরা এই সিয়ামের আসলে অর্থ না বোঝার কারণে, এই সিয়ামকে যথাযথভাবে মূল্যায়ন না করার কারণে এবং সিয়ামকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে তিনি রেখেছিলেন, যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, সেভাবে আমরা এই সিয়াম পালন না করার কারণে আমরা তাকওয়া অর্জন করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের ওপর এই রমজান মাসের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে ইতিপূর্বে অন্যান্য জাতির ওপরও, পূর্ববর্তী উম্মতের ওপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই প্রতি বছর সিয়াম পালন করছি। আমরা রমজান মাস আসলে আমরা সিয়াম পালন করছি, তারাবির সালাত আদায় করছি, সাহারি করছি, অন্যকে আমরা এই ইফতারি বিতরণ করছি, জাকাত বিতরণ করছি, কিন্তু আমাদের এই তাকওয়া অর্জন হচ্ছে না। কারণ কি? মূল কারণ হচ্ছে এই তাকওয়া অর্জন না হওয়ার কারণ, সিয়াম যেভাবে রাখতে হয়, সিয়ামের যে মূল উদ্দেশ্য, এটা আমরা অনুভব করি না বা বোঝার আমরা চেষ্টা করি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি সিয়াম রাখার পরেও মিথ্যা কথা, মিথ্যা আচরণ, ওয়াল জাহলা এবং অজ্ঞতাপূর্ণ কাজ বর্জন করতে পারল না, তার আল্লাহর উদ্দেশ্যে খানাপিনা বর্জন করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। অর্থাৎ আমরা সিয়াম পালন করার পরেও যদি মিথ্যা কথা ছাড়তে না পারি, মিথ্যা আচরণ ছাড়তে না পারি, গর্হিত কাজ বা আমাদের মূর্খপনা, অজ্ঞতাপূর্ণ কাজ যদি আমরা বর্জন করতে না পারি, তাহলে এই সিয়ামের আল্লাহর কোনো দরকার নাই, এই খানা বর্জন করার, এই পানাহার বর্জন করার দরকার নাই। তাহলে সুতরাং শুধুমাত্র খানা পানাহার বর্জন করাটাই সিয়াম নয়, বরং আমাদেরকে এই মুখ দিয়ে খাবার বন্ধ করা বা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার বর্জন করার পাশাপাশি স্ত্রী সঙ্গম বর্জন করাটাই শুধুমাত্র সিয়াম নয়। এর মাধ্যমে আমাদের পাপাচারকে বন্ধ করতে হবে। আমরা সিয়াম রাখার পরেও যদি দুর্নীতির সাথে জড়িত থাকি, ঘুষ, সুদ, মিথ্যা কথা, গীবত চর্চা, পরনিন্দা, ওজনে কম বেশি, মানুষকে ঠগানো, বিভিন্ন প্রকার যদি আমরা অনৈতিক কাজে, হারাম কাজে, ইয়ারফোন দিয়ে আমরা অশ্লীল গান বাজনা শুনবো, নাটক দেখব, সিনেমা দেখব, আবার আমরা চোখ দিয়ে আমরা এগুলো দেখব, কান দিয়ে শুনবো, আমরা জবান দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করব, হাত দ্বারা আমরা মানুষের কাছে আঘাত দিব, হাত দ্বারা মানুষকে কষ্ট দিব, এই যে গর্হিত কাজ, সিয়াম রাখার পরে যদি এই গর্হিত কাজগুলো যদি আমার মাঝে থাকে, তাহলে আমার সিয়ামটা যথাযথভাবে আদায় হচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কারণ যে তাকওয়া এমন একটা জিনিস যে আল্লাহর ভয় আপনার মাঝে যখন আসবে, অবশ্যই আপনি এই যে আল্লাহর ভয়ে তো আমরা
শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করি, তাহলে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কি এই পাপাচারগুলো, এই অনৈতিক কাজগুলো, এই মুহাররামাতগুলো আমরা কি বর্জন করব না? এটা যদি না করি তাহলে আমরা সিয়াম আমাদের যথাযথভাবে আমাদের হবে না, যার কারণে এই বছরের পর বছর, মাসের পর মাস আমরা জীবনে যাদের 50 বছর বয়স হয়েছে তারা, আমরা দেখা যাচ্ছে জীবনে কতবার আমরা সিয়াম পালন করেছি, 60 বছরের মানুষ কতবার সিয়াম পালন করছি, কিন্তু তাকওয়া অর্জন হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম একমাত্র আমার জন্যে। সিয়াম যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে সিয়াম রাখার পরে কোনো গর্হিত কাজ একজন মানুষ কখনো করতে পারে না। সিয়াম কে আমাদেরকে এটা রাখার ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম আমাদের ওপর ফরজ করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় হারাম কাজগুলোকে নিষেধ করেছেন, আমাদেরকে গর্হিত কাজগুলো আমাদেরকে নিষেধ করেছেন। সুতরাং আসুন, এই রমজান মাসের আজকে প্রথম রমজানের প্রথম আমাদের নসিহা হচ্ছে, আসুন আমরা এই সিয়াম শুধুমাত্র পানাহার বর্জন করাকেই সিয়াম বলো না, শুধুমাত্র যৌন স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকাটাই সিয়াম নয়, বরং সিয়াম শব্দের অর্থ হচ্ছে যাবতীয় পাপাচার থেকে নিজেকে সংযত রাখা, নিজের জিহ্বাকে সংযত করা, নিজের ঠোঁটকে সংযত করা, নিজের চোখকে সংযত করা, নিজের কানকে সংযত করা, নিজের হাতকে সংযত করা, নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা গুপ্ত কামনা, বাসনা, চাহিদা এগুলোও লুকিয়ে রাখার নামই হচ্ছে সিয়াম। আসুন আমরা শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার হারাম কাজ বর্জনের পাশাপাশি হালাল পানাহার বর্জন এবং হালাল স্ত্রী সহবাস করা থেকে বিরত থেকে আমরা তাকওয়া অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক আতা করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।